বন্ধুরা দেখুন, এগুলো আমার বাড়ির গাছের আম। বড় বড়, দুইটা মিষ্টি আম, দুইটা টক আম, চারটে মিলে আম সত্য হবে। ছোট ছোট করে কেটে নিব, সিদ্ধ তাড়াতাড়ি হবে। বন্ধুরা, মায়ের আম কাটা শেষ, মা আমগুলো ধুয়ে নিচ্ছে। আম সত্য করার জন্য কড়াইতে আম দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। একটু জল দিয়ে দিলাম, আম সিদ্ধতে একটু লবণ দিয়ে দিলাম, কালারের জন্য একটু হলুদ দিয়ে দিলাম। এই যে ঢেকে দিলাম। আম সত্তর মধ্যে চিনি দিয়ে দিলাম, ছোট বাটি দিয়ে এক বাটি চিনি। আচারের মশলা দিয়ে দিলাম স্বাদের জন্য। আমরা তো চিনি দিয়েই খাই, চিনি দিয়ে আম সত্য একটু অন্য স্বাদের জন্য একটু আচারের মশলা দিই। দুই ভালো আর একটু বন্ধুরা, আমের রসের জন্য আমি সেঁকে নিচ্ছি। থালে তেল দিচ্ছি, তেল মাখিয়ে নেব। রোদেও শুকানো যায়, যার রোদে শুকানোর মতো পরিস্থিতি নাই তাই ফ্যানের বাতাসেও শুকাতে পারেন, আগুনেও শুকাতে পারেন। আমাদের রোদ আছে, রোদে শুকাবো।
সমান করে দিলাম। বন্ধুরা দেখুন রোদ নাই তেমন একটা। তো মা বললো যে না এখন আকাশ এখন এই বৃষ্টি হয় এই হয় না, তাই মা বললো যে চুলায় গরমে দেই, আগুনের তাপে দেই, আগুনের তাপে দিলেই হয়তো বা তাড়াতাড়ি হবে। ওই জন্য বন্ধুরা মা এই যে আগুনের তাপেই দিয়েছে। আম সত্ত্ব কেটে নিচ্ছে। আমরা আমতা বলি, আবার আম সত্ত্বও বলি। আপনারা কি বলেন জানাবেন, কমেন্টে জানাবেন। এই যে এই দেখুন কত সুন্দর, একবারে শুকিয়ে গেছে বন্ধুরা। এটা আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এটা আপনারা রোদে বিভিন্ন দিন। টকের মধ্যেও খেতে পারবেন। এই যে এমনিতেও খেতে পারবেন, বাচ্চারাও খেতে পারবে, অনেক সুন্দর। বন্ধুরা এইভাবে বাসায় বানাবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। এই যে ধন্যবাদ, টাটা। সত্য। এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, এভাবে বাসায় বানিয়ে খাবেন।